সবাইকে জয় যিশু, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড, সালম। জীবন্ত ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রভু স্তুতি হোক, প্রভুর গৌরব হোক। ঈশ্বর এই যে সুন্দর সময় তিনি আমাকে দিয়েছেন তার পবিত্র বাক্যকে প্রচার করার জন্য, তাই জীবন্ত ঈশ্বরকে আমি দুহাত তুলে ধন্যবাদ করি। আমরা তার গৌরব করি, তার মহিমা করি, তার প্রশংসা করি, তার জয় জয়কার করি, কেন তিনি হলেন একমাত্র জীবন্ত ঈশ্বর। তার তুল্য আর কেহ নাই, তার মতন আর কেহ নাই। তিনি হলেন সর্বের সর্বা। তিনি আজকের এই দিনকে দেখতে দিয়েছেন বলে আমরা আজকের এই দিনকে দেখতে পাচ্ছি। তিনি আমাদেরকে জীবিত রেখেছেন বলে আজকের আমরা জীবিত আছি। তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন বলে আজকে আমরা সুস্থ আছি। তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন বলে আজ আমরা বেঁচে আছি এবং আমরা আমাদের পরিবারের সঙ্গে আছি, আপনজন প্রিয়জনের সঙ্গে আছি। তিনি হলেন একমাত্র ঈশ্বর। তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন বলে, আমাদের পরিবারের মধ্যে রেখেছেন বলে, এই পৃথিবীর মধ্যে রেখেছে বলে আমরা আছি। তিনি শুধু একটি জিনিসই চান, তিনি আমাদেরকে এতটাই ভালোবাসেন, তিনি সেই ভালোবাসার পরিবর্তে তিনি একটি জিনিসই চান, যেন আমরা তাকে বিশ্বাস করি। আমরা সেই জীবন্ত ঈশ্বরে গৌরব করি, তার প্রশংসা করি এবং তাকে যেন আমরা বিশ্বাস করি হৃদয় দিয়ে, মন প্রাণ চিত্ত শক্তি দিয়ে আমরা প্রভুকে যেন ভালোবাসি এবং তাকে যেন আমরা বিশ্বাস করি। হালেলুয়া লর্ড জিসাস। তাই এই সময় আমি প্রচারে যাওয়ার পূর্বে খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন আছেন, এই চ্যানেলের নাম হলো দ্য হোলি গড ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন তারা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন যেখানে বাঙালি সেখানে যেন ঈশ্বরের বাক্য পৌঁছাতে পারে। হালেলুয়া। ঈশ্বর আপনাদের জীবনকে আশীর্বাদে পূর্ণ করুন, কেন তার প্রভু যিশুর নামেতে আপনাদের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আশীর্বাদ নেমে আসুক যিশু খ্রিস্টের নামেতে। হালেলুয়া। আজকের আমার যে প্রচারের টাইটেল, প্রচারের শিরোনাম, একদিন পৃথিবীর সমস্ত মানুষ প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করবে, কিন্তু কেন? একদিন পৃথিবীর সমস্ত মানুষ প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করবে, কিন্তু কেন? কেন হলো একটা প্রশ্ন, যে কেন এই পৃথিবীর সমস্ত মানুষ তারা প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাস করবে। আমরা দেখতে পাই এই পৃথিবীতে বহু বর্ণের মানুষ আছে, এই পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে, কিন্তু বাইবেল বলছে যে একদিন এমন আসতে চলেছে যে প্রত্যেকটি মানুষ তাকে প্রভু বলে স্বীকার করতে হবে। প্রত্যেকটি মানুষ তাকে প্রভু বলে স্বীকার করবে, কিন্তু কেন? কেন তাকে প্রভু বলে স্বীকার করবে? আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা তা দেখব। কেন ঈশ্বরের বাক্য হলো সত্য আর পবিত্র। ঈশ্বরের বাক্য হলো মানুষের অন্তরাত্মাকে ছেদ করে। ঈশ্বরের বাক্য মানুষের অন্তরাত্মাকে পুরো ছেদ করে বেরিয়ে যায়। কারণ ঈশ্বরের বাক্য হলো এমন একটা বাক্য যে বাক্য আমাদেরকে সূচি করে, পবিত্র করে। ঈশ্বরের বাক্যের কাছে সমস্ত মানুষকে আসতে হবে, কারণ ঈশ্বরের বাক্য হলো সত্য ও পবিত্র। তাই ঈশ্বরের বাক্য আমরা যখন পাঠ করি আমরা সত্যকে জানি, আর সেই সত্য আমাদেরকে স্বাধীন করে যে আমরা কিভাবে পুরাতন জীবনযাপন করছিলাম, কিন্তু যখন আমরা ঈশ্বরের বাক্যের কাছে আসি তখন সেই বাক্য আমাদেরকে সত্য জানায়, আর সেই সত্য আমাদেরকে স্বাধীন করে। আর সেই সত্য হলো একমাত্র স্বয়ং প্রভু যিশু খ্রিস্ট। হালেলুয়া। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, কেন ঈশ্বরের বাক্য বলছে যে একদিন পৃথিবীর সমস্ত মানুষ প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করবে, কিন্তু কেন? আজকে আমরা বাক্য থেকে দেখব। আমরা প্রথম দেখব 1 নম্বর বাক্য, রোমিও তার 14 অধ্যায় 11 পদ দেখব। রোমিও তার 14 অধ্যায় 11 পদ। রোমিও তার 14 অধ্যায় 11 পদে লেখা আছে, পবিত্র শাস্ত্রে লেখা আছে, প্রভু বলেন, আমি আমার নাম করে বলছি, আমার সামনে প্রত্যেককেই হাঁটু পাতবে এবং আমাকে ঈশ্বর বলে স্বীকার করবে। ঈশ্বর বাক্যেতে লেখা আছে, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট বলছে যে পবিত্র শাস্ত্রে লেখা আছে, প্রভু বলেন, প্রভু বলছেন, তার মানে স্বয়ং যীশু খ্রিস্ট বলছেন যে আমি আমার নাম করে বলছি, আমার সামনে প্রত্যেককে হাঁটু পাতবে এবং আমাকে ঈশ্বর বলে স্বীকার করবে। প্রত্যেকটি মানুষকে যিশুর কাছে জানু পাততে হবে। প্রত্যেকটি মানুষ তার জিহ্বা দ্বারা যিশুকে প্রভু বলে স্বীকার করবে, তবেই মানুষ পরিত্রাণ পাবে, তবেই মানুষ উদ্ধার পাবে। তাই তো ঈশ্বর বাক্যে লেখা আছে, যারা প্রভুর নামে ডাকবে তারা প্রত্যেককেই উদ্ধার পাবে। উদ্ধার একমাত্র আছে প্রভু যিশু খ্রিস্টের কাছে। মুক্তি একমাত্র আছে প্রভু যিশু খ্রিস্টের কাছে। আর কারোর কাছে মুক্তি নেই, আর কারোর কাছে শান্তি নেই, কারোর কাছে পরিত্রাণ নাই।
হালেলুয়া। আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে কিছু পয়েন্ট ভাইসেস প্রচার করব, যাতে আপনাদের বোঝাতে আমার সুবিধা হয়। কেন কেন প্রত্যেকটি মানুষ প্রভু যিশুর কাছে নিজের জীবনকে সমর্পণ করবে, কেন প্রত্যেকটি মানুষ প্রভু যিশুকে বিশ্বাস করবে, কেন একটা প্রশ্ন। আজকে সেই প্রশ্নের উত্তর আজকে আমরা বাইবেল থেকে দেখব, যে কেন প্রত্যেকটি মানুষ তাকে প্রভু বলে স্বীকার করবে, কেন প্রত্যেকটি মানুষ তাকে বিশ্বাস করবে। কেননা একটা মানুষের জীবনে যা কিছু এই পৃথিবীতে প্রয়োজন, একমাত্র যীশু খ্রিস্ট তা পূরণ করতে পারে, আর কেউ পূরণ করতে পারে না। কেন স্বর্গে থেকে একটি মাত্র নাম এই পৃথিবীতে নেমে এসছে, আর সে নাম হলো প্রভু যীশু খ্রিস্টের নাম। কেন আকাশের নিচে, যদি আমরা প্রেরিত তার 4:12 দেখি, সেখানে লেখা আছে, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত আর এমন আর কোনো নাম নেই, একটি মাত্র নাম আছে, সে নাম হলো প্রভু যীশু খ্রিস্টের নাম, যেটা ঈশ্বর দত্ত নাম। ঈশ্বর যে নামকে পৃথিবীতে পাঠিয়েছে, সেই নামের কাছে সমস্ত মানুষকে ফিরতে হবে, সেই নামের কাছে প্রত্যেকটি মানুষকে জানু পাততে হবে, যাতে সেই নাম আপনাদেরকে উদ্ধার করবে। হালেলুয়া। আজকে আমরা বাক্য থেকে দেখব এই প্রশ্নের উত্তর। আজ আমরা বাক্য থেকে দেখব যে আমাদের জীবনে কি কি প্রয়োজন, যে প্রয়োজনগুলো একমাত্র প্রভু যীশু খ্রিস্ট পূরণ করতে পারে, আর কেউ পারে না। হালেলুয়া। তাই আমরা প্রথমে 1 নম্বর পয়েন্ট, প্রভু যীশু খ্রিস্ট আমাদের সৃষ্টিকর্তা। প্রভু যীশু খ্রিস্ট হলো একমাত্র আমাদের সৃষ্টিকর্তা। আমরা যে মানুষ, আমরা যে পৃথিবীতে এসছি, আমরা কার দ্বারা এসছি, কার জন্য এসছি, এবং কে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, আমরা কি সেটা জানি? অনেক সময় আমরা বলে থাকি আমরা বন মানুষ থেকে সৃষ্টি হয়েছি, বন মানুষ থেকে আস্তে আস্তে লেজদার লুপ্ত হতে 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 আমরা মানুষে পরিণত হয়েছি। না খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী, এমন ভুল শিক্ষার মধ্যে পড়ে থাকবেন না। ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে, ঈশ্বর আপনাকে বানিয়েছে, তাই আপনি কোনোদিন বলতে পারেন না যে আপনি বন মানুষ থেকে সৃষ্টি হয়েছেন। না, ঈশ্বর আপনাকে নিজের হাতে বানিয়েছে, ঈশ্বর আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছেন। আপনি হলেন ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, মানব সৃষ্টি। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট নিজের হাত দ্বারা আপনাকে সৃষ্টি করেছে। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, সমস্ত কিছু পিতা, পুত্র, পবিত্র আত্মা, তিনি মিলে এক ঈশ্বর, তারা সৃষ্টি করেছেন। কিন্তু সমস্ত সৃষ্টি তিনি তার মুখের বাক্য দ্বারা করেছে, কিন্তু ঈশ্বর একমাত্র মানুষকে তার নিজের হাত দ্বারা সৃষ্টি করেছে। হালেলুয়া। তিনি ভালোবাসে আমাদেরকে, তিনি আমাদেরকে প্রেম করেন। আমরা তার পরিবর্তে আমরা তাকে কি দিচ্ছি? আমরা তার পরিবর্তে ঈশ্বরের কাছে কি ফিরিয়ে দিচ্ছি? আমরা আজকে দেখব যে ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করবে? কেননা তিনি হলেন একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর। তিনি আমাদেরকে সৃষ্টি করেছে, আর সেই সৃষ্টির কাছে আমাদেরকে ফিরতে হবে, সেই সৃষ্টিকর্তার কাছে আমাদেরকে ফিরতে হবে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বুনেছেন, যিনি আমাদেরকে তৈরি করেছেন, সেই ঈশ্বরের কাছে আমাকে ফিরতে হবে। তাই আমরা ঈশ্বর বাক্য থেকে দেখব। হালেলুয়া। যদি আদি পুস্তক 1:26 থেকে 28 পদাবলী পড়ি, দেখব সেখানে বাক্য কি বলছে। যদি আমরা আদি পুস্তক তার 1:26 থেকে 28 পদাবলী পড়ি, সেখানে বাক্যেতে এরূপ লেখা আছে, তারপর ঈশ্বর বললেন, আমরা আমাদের মতো করে এবং আমাদের সঙ্গে মিল রেখে এখন মানুষ তৈরি করি। তারা সমুদ্রের মাছ, আকাশের পাখি, পশু, বুকে হাঁটা প্রাণী এবং সমস্ত পৃথিবীর উপর রাজত্ব করুক। পরে ঈশ্বর তার মতো করে মানুষ সৃষ্টি করলেন। হ্যাঁ, তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করলেন পুরুষ ও স্ত্রীলোক করে। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, তোমরা বংশবৃদ্ধির ক্ষমতায় পূর্ণ হও আর নিজেদের সংখ্যায় বাড়িয়ে পৃথিবী ভরে তোলো এবং পৃথিবীকে নিজেদের শাসনের অধীনে আনো। এছাড়া তোমরা সমুদ্রের মাছ, আকাশের পাখি এবং মাটির উপর ঘুরে বেড়ানো প্রত্যেকটি জীবন্ত প্রাণীর উপরে রাজত্ব করো। হালেলুয়া। ঈশ্বর বাক্য এখানে কি বলছে? ঈশ্বর বাক্য বলছে, আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে, এসো আমাদের মতন করে আমরা মানুষকে সৃষ্টি করি। ঈশ্বরের বাক্য বলছে যে এসো আমরা আমাদের মতো করে মানুষ সৃষ্টি করি। তার মানে পিতা, পুত্র, পবিত্র আত্মা, তিনে মিলে এক ঈশ্বর, তারা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বুনেছেন, এবং এই পৃথিবীর সমস্ত কিছুর উপর তিনি আমাদেরকে কর্তৃত্ব করতে দিয়েছেন, আমাদেরকে দেখভাল করতে দিয়েছে। আর আমরা কি করছি? সেগুলোকেই নিয়ে আমরা পুজো আস্তি করছি, সেগুলোকেই নিয়ে আমরা আনন্দ করছি, মতোয়ারা হয়ে যাচ্ছি। ঈশ্বর আমাদেরকে দিয়েছে, সেগুলোর মধ্যে থেকে আমরা, ঈশ্বর আমাদেরকে সেই সৃষ্টির উপরে কর্তৃত্ব করতে দিয়েছে, সেই সৃষ্টির উপরে আমাদেরকে ক্ষমতা করতে দিয়েছে। আর আমরা সেই সৃষ্টিকে নিয়ে আমরা তার পূজা, তার অর্চনা, তাকে দিয়ে আমরা নিজেদের ঈশ্বর বলে আমরা চালাচ্ছি। কিন্তু খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হলেন সৃষ্টিকর্তা,
তিনি হলেন ঈশ্বর। তাই আমরা তারই সেবা করব, তারই গৌরব করব, তারই প্রশংসা করব। ঈশ্বর তো এগুলোকে সৃষ্টি করেছেন যাতে আমরা এই পৃথিবীতে এইগুলোকে ব্যবহার করে আমরা বাঁচতে পারি, আমরা জীবিত থাকতে পারি। হালেলুয়া। এই পৃথিবীতে গাছকে ঈশ্বর সৃষ্টি করেছে এই জন্য যেন আমরা অক্সিজেন নিতে পারি এবং আমরা যেন কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারি এবং অক্সিজেন যেন আমরা নিতে পারি, নিয়ে যেন আমরা বাঁচতে পারি। ঈশ্বর এই পৃথিবীতে মাছ মাছ এগুলোকে সৃষ্টি করেছে যেন আমরা খেয়ে বেঁচে থাকতে পারি, তার উপর কর্তৃত্ব করতে পারি, তার উপরে যেন আমরা ক্ষমতা করতে পারি। তারা আমাদের উপর ক্ষমতা করবে না, আমরা তাদের উপর ক্ষমতা করবো, কেননা ঈশ্বর আমাদেরকে সেই কর্তৃত্ব, সেই ক্ষমতা আমাদেরকে দিয়েছে তাদের উপরে এগুলোকে প্রয়োগ করার জন্য, এগুলোকে ব্যবহার করার জন্য ঈশ্বর আমাদেরকে দিয়েছে এগুলোকে। কিন্তু আমরা সেই ব্যবহার জিনিসগুলোকে আমরা দেবতা বানিয়ে আমরা পূজা অর্চনা করছি। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই তো তিনি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছেন যাতে তার সৃষ্টি রক্ষা পায়, যাতে তার সৃষ্টির কাছে, সেই সৃষ্টিকর্তার কাছে সেই সৃষ্টি ফিরতে পারে। হালেলুইয়া। আর সেই মানুষদেরকে ঈশ্বর সৃষ্টি করার পর তাদেরকে আশীর্বাদ করে বললেন, তোমরা বহু বংশ হও, তোমরা বংশ বৃদ্ধির ক্ষমতায় পূর্ণ হও। ঈশ্বর সেই বংশকে বৃদ্ধি করার জন্য সেই ক্ষমতা আমাদেরকে দিয়েছে যেন আমরা সেই বংশকে বৃদ্ধি করি। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছে আর মানুষ ধর্মকে সৃষ্টি করেছে। হালেলুইয়া। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর শুধু মানুষকে সৃষ্টি করেছেন আর মানুষ ধর্মকে সৃষ্টি করেছে। ঈশ্বর মানুষকে সৃষ্টি করে বলেছে তোমরা বংশ বৃদ্ধির ক্ষমতায় পূর্ণ হও। তার মানে ঈশ্বর প্রথম সৃষ্টি পুরুষ ও স্ত্রীলোক হলো আদম আর হওয়া। ঈশ্বর তাদেরকে সৃষ্টি করেছে আর সেই জায়গা থেকেই সমস্ত মানুষ সৃষ্টি হতে থাকছে, বংশ বৃদ্ধি হতে থাকছে। তাই কেউ খ্রিস্টান, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বিভিন্ন জাতির মানুষ আমরা এই পৃথিবীতে দেখতে পাই, বিভিন্ন বর্ণের মানুষ আমরা এই পৃথিবীতে দেখতে পাই। কিন্তু জানতে হবে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছে, বর্ণ ধর্ম এগুলো মানুষ নিজেরাই সৃষ্টি করেছে। এই পৃথিবীর প্রথম মানুষ ঈশ্বর সৃষ্টি করেছেন আদম, আর তারপর স্ত্রীকে সৃষ্টি করেছে, তার নাম হলো হবা। হালেলুইয়া। ঈশ্বর প্রথম নারী আর পুরুষকে সৃষ্টি করেছে আদম আর হবাকে, তাদের মধ্যে থেকেই এই বংশ বৃদ্ধি হয়েছে, তাদের মধ্যে থেকে এই পৃথিবী পরিপূর্ণ হয়েছে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনারা কিভাবে আপনারা আপনাদের মনের মতন করে আপনারা নিজেদের মতো নিজেরাই ঈশ্বরকে সৃষ্টি করে আপনারা পূজা অর্চনা করছেন। স্বয়ং যীশু খ্রিস্ট হলো একমাত্র ঈশ্বর, যিনি আদিতে আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিশুর কাছে ফিরুন। যিশুর কাছে প্রত্যেকটি মানুষ ফিরবে, কেন তিনি হলেন একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর। তাই তার কাছে প্রত্যেকটি মানুষকে ফিরতে হবে। যদি আমরা যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 3 পদ দেখি, সেখানে বাক্য কি বলছে আমরা দেখব। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 3 পদ দেখি, সেখানে বাক্য বলছে সবকিছুই সেই বাক্যের দ্বারা সৃষ্টি হয়েছিল, আর যা কিছু সৃষ্টি হয়েছিল সেগুলোর মধ্যে কোনো কিছু তাকে ছাড়া সৃষ্টি হয়নি। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সমস্ত কিছু বাক্যের দ্বারায়, ঈশ্বরের মুখের বাক্য দ্বারা সৃষ্টি হয়েছে। যদি যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 14 পদ দেখি, সেখানে বাক্য বলছে সেই বাক্য মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। হালেলুইয়া। সেই বাক্য মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। এবং কে সেই বাক্যের দ্বারা, সেই বাক্য মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন কে? একমাত্র স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তিনি সেই বাক্য মাংসের রূপ হয়ে জন্মগ্রহণ করলেন। এই বাক্য এই পৃথিবীকে সৃষ্টি করেছে, ঈশ্বর তার মুখ দ্বারা বাক্যকে বের করেছে, আর সেই বাক্য এই পৃথিবীকে সৃষ্টি করেছে, এই পৃথিবীকে তৈরি করেছে। হালেলুইয়া। আর সেই বাক্য স্বয়ং মাংসের রূপ ধরে পৃথিবীতে ফিরে এলেন। কেন? তার হাত দ্বারা যে আমাদেরকে সৃষ্টি করেছে, সেই সৃষ্টির মানুষকে উদ্ধার করতে এই পৃথিবীতে সেই স্বয়ং যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে নেমে এসেছেন। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আমি যেটা বলছি যে স্বয়ং সৃষ্টিকর্তা হলো ঈশ্বর সদাপ্রভু, প্রভু যীশু খ্রিস্ট। তাই আপনাদেরকে একটা দিন ফিরতে হবে। কিন্তু কেন আপনারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবেন? এই জন্য বিশ্বাস করবেন কেন তিনি হলেন আপনাদের সৃষ্টিকর্তা, আর আপনাদেরকে তার কাছে ফিরতে হবে, তার কাছে জানু পাততে হবে, তাকে প্রভু বলে স্বীকার করতে হবে। তবেই আপনারা উদ্ধার পাবেন, তবেই মুক্তি পাবেন, তবেই পরিত্রাণকে লাভ করবেন, তবেই আপনারা স্বর্গের পথকে দেখতে পাবেন। কেন সৃষ্টিকর্তার কাছে, পিতার কাছে সন্তানকে ফিরতে হবে, পিতার কাছে সেই হারানো পুত্রকে ফিরতে হবে। সন্তান যত জায়গায় ঘুরে বেরোক না কেন, তাকে তার নিজের বাড়িতে, তার নিজের পিতার কাছে তাকে ফিরতে হবে। হালেলুইয়া। তাই আমাদের পিতা হলো ঈশ্বর, আর তার কাছে আমাদেরকে ফিরতে হবে।
তাই তো আমরা কেন যীশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করব? তাই সন্তান যত জায়গায় ঘুরে বেড়াক না কেন, তাকে জানতে হবে যে সারা দিন সে দিনের আলোতে সে যেখানে পারে সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাকে জানতে হবে যে রাত হলে তাকে তার নিজের বাড়িতে ফিরতে হবে। কেননা তার মাথা গুজবার ঠাঁই আছে একমাত্র তার পিতার ঘরেতে, তার দেহটাকে রাখবার জায়গা আছে একমাত্র পিতার ঘরেতে। তাই সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে আপনাকে ফিরতে হবে আর তার কাছে নিজের জীবনকে সমর্পণ করতে হবে। কেননা আপনাকে সৃষ্টি করেছেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তাই আপনাকে সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে আপনাকে ফিরতে হবে এবং সেখানেই আপনার বাসস্থান এবং সেখানেই আপনার থাকবার জায়গা। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, কেন এই পৃথিবীর সমস্ত মানুষ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করবে? প্রথমে 1 নম্বর পয়েন্ট, যে তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর। তাই তার কাছে আমাদেরকে ফিরতে হবে, কেননা যিশুই হলো সেই সৃষ্টিকর্তা ঈশ্বর। এবার আমরা সেকেন্ড পয়েন্ট দেখব, দ্বিতীয় পয়েন্ট হলো প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপ ক্ষমা করতে পারেন। এই পৃথিবীর মানুষ তারা পাপেতে পরিপূর্ণ হয়ে গেছে, তাদের মধ্যে এতটাই পাপে পূর্ণ হয়ে গেছেন যে তারা আর কিছু তারা দেখতে পাচ্ছে না, শুধু তারা পাপেতেই তারা পূর্ণ হয়ে যাচ্ছেন। তারা দিনকে দিন তারা পাপই করে চলেছেন, তারা পাপকে ছাড়তে পারছে না, পাপকে পরিত্যাগ করতে পারছে না। কিন্তু প্রভু যীশু বলছে, প্রভু যীশু খ্রিস্ট সমস্ত পাপের ক্ষমাকারী। প্রভু যীশু খ্রিস্ট হলো একমাত্র পাপের ক্ষমাকারী। প্রভু যীশু তিনি এই পৃথিবীতে এসেছেন, তিনি সমস্ত মানব জাতির পাপকে, এই জগতের সমস্ত পাপকে ক্ষমা করতে তিনি এই পৃথিবীতে এসেছেন। হালেলুয়া। তাই কেন প্রত্যেকটি মানুষ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করবে? কেননা তার কাছেই আছে সমস্ত পাপের ক্ষমা। যদি আমরা যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 29 পদ দেখি, সেখানে বাক্য বলছে, পরের দিন যোহন যীশুকে তার নিজের দিকে আসতে দেখে বললেন, ওই দেখো ঈশ্বরের মেষ শিশু, যিনি মানুষের সমস্ত পাপ দূর করেন। মানুষের সমস্ত পাপ কে দূর করেন? ঈশ্বরের মেষ শাবক প্রভু যীশু খ্রিস্ট। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনাকে জানতে হবে আপনি আপনার বাবার বিরুদ্ধে ভুল করেছেন, আপনি আপনার বাবার বিরুদ্ধে পাপ করেছেন। আপনার পাপ নিশ্চয়ই আপনার পাড়া প্রতিবেশী ক্ষমা করলে হচ্ছে না, আপনার পাপ ক্ষমা হবে না। আপনার ভুল আপনার দাদা ভাইরা ক্ষমা করলে আপনার ভুল ক্ষমা হবে না। আপনি ভুল করেছেন আপনার বাবার বিরুদ্ধে, তাহলে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনার বাবার কাছে। আপনার বাবা আপনাকে ক্ষমা করলে তবে কিন্তু আপনার মধ্যে থেকে সেই ভুলটা, সেই অন্যায়টা সরে যাবে, আপনি শান্তিকে, আনন্দকে লাভ করতে পারবেন। আর আপনি যে পাপ করে চলেছেন, সেই পাপের ক্ষমা একমাত্র করতে পারে ঈশ্বর সদাপ্রভু প্রভু যীশু খ্রিস্ট। কেন? তিনি হলেন আপনার পিতা। তাই তার কাছে কেন ফিরবেন? কেননা তিনি হলেন আপনার পিতা। আপনি যে পাপ করেছেন, সেই ঈশ্বরের বিরুদ্ধেই আপনি পাপ করেছেন। তাই আপনার পাপ ক্ষমা করতে একমাত্রই পৃথিবীতে এসে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তাই তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, তবে আপনি সেই মনের মধ্যে সেই শান্তিকে, সেই আনন্দকে আপনি লাভ করতে পারবেন। এছাড়া আপনি যত জায়গায় ছুটুন না কেন, যত জায়গায় আপনি যান না কেন, আপনাকে জানতে হবে আপনি কোনোদিন কোনো পাপের ক্ষমা পাবেন না। কেন? সেটা হলো আপনার পাড়া প্রতিবেশী। আপনি আপনার বাবার বিরুদ্ধে পাপ করেছেন আর আপনি ক্ষমা চাইছেন আপনার পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে, সেই পাপের ক্ষমা কি আপনি পাবেন? কোনোদিন পাবেন না। আপনি আপনার দাদা ভাইয়ের কাছে ক্ষমা চাইছেন, সেই পাপের ক্ষমা পাবেন না। আপনি ভুল করেছেন আপনার বাবার কাছে, তাই ক্ষমা চান আপনার বাবার কাছে। আর আপনার বাবা হলো স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তাই তার কাছে ক্ষমা চান, তিনি আপনাকে যখন ক্ষমা করবেন, আপনি একটা ঐশ্বরিক শান্তি আপনি আপনার মনের মধ্যে পাবেন। কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তাই তিনি আপনার পাপকে ক্ষমা করবেন। কারণ তিনি হলেন আপনার পিতা, তিনি হলেন আপনার বাবা। তাই আপনি যখন তার কাছে ক্ষমা চাইবেন, সেই যিশুর কাছে ক্ষমা চাইবেন, তখন যিশু যখন ক্ষমা করবেন, তখন আপনি ভেতর থেকে একটা শান্তিকে লাভ করবেন, এক আনন্দকে লাভ করবেন। তাই তো যোহন বাপ্তিস্মের দাতা তিনি বলছেন যে, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি জগতের পাপভার লইয়া যায়। জগতের সমস্ত পাপ প্রভু যীশু খ্রিস্ট তার সঙ্গে করে নিয়ে যাচ্ছে। কেননা একমাত্র স্বর্গ থেকে একটি নাম এসে, সে নাম হলো যীশু খ্রিস্টের নাম। হালেলুয়া, লর্ড জিসাস, হালেলুয়া। আমরা মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায় 10 থেকে 11 পদ দেখি। মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায় 10 থেকে 11 পদে লেখা আছে, কিন্তু আপনারা যেন জানতে পারেন পৃথিবীতে পাপ ক্ষমা করবার ক্ষমতা মনুষ্যপুত্রের আছে। এই পর্যন্ত বলে তিনি সেই অবশ রোগীকে বললেন, আমি তোমাকে বলছি, ওঠো, তোমার মাদুর তুলে নিয়ে বাড়ি চলে যাও। ঈশ্বর বাক্য বলছে, এই পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা একমাত্র সেই মনুষ্যপুত্র আছে। আর সেই মনুষ্যপুত্র হলো স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বর বাক্য বলছে, সেই পাপকে ক্ষমা করার ক্ষমতা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের কাছে আছে, আর কারোর কাছে নেই। কেন? তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে বানিয়েছেন, তাই তিনি পারেন আপনার পাপকে ক্ষমা করতে।
তাই খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, কোথায় আপনি ছুটে যাবেন? কোথায় গিয়ে আপনি আপনার পাপকে ক্ষমা করবেন? আপনার পাপ ক্ষমা কোথাও নেই। আপনার পাপ ক্ষমা কোথাও নেই। কেন? পাপের অন্তিম ঠিকানা হলো মৃত্যু। আর মনুষ্যপুত্র প্রভু যীশু খ্রিস্টে, আমরা যদি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, তার দরুন আমাদের অন্তিম ঠিকানা হলো স্বর্গরাজ্য। কেন? তিনি আপনাকে সৃষ্টি করেছে, তাই তিনি পারেন আপনার পাপকে ক্ষমা করতে। আপনি যেখানে যাবেন আপনি নিরাশা হবেন, হতাশা হবেন, আপনি আরো রুগ্ন হয়ে যাবেন, আপনি আরো চিন্তাগ্রস্ত হবেন। কিন্তু যখন আপনি যিশুর কাছে আসবেন, তখন আপনি এক ঐশ্বরিক শান্তিকে লাভ করবেন। কেন? আপনি আসল পিতার বাটিতে আপনি ফিরে এসেছেন, আপনার পিতার কাছে ফিরে এসেছেন। তাই তো আপনি এক ঐশ্বরিক শান্তিকে আপনি লাভ করবেন যখন আপনার পিতা আপনার পাপকে ক্ষমা করবেন। তাই তো মনুষ্যপুত্রের কাছে একমাত্র সেই পাপের ক্ষমা আছে, আর কারো কাছে নেই। হালেলুয়া। তিনি আদিতে পিতার সঙ্গে থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, তারপরে তার দ্বারা সমস্ত সৃষ্টি রক্ষা পেয়েছে, তার দ্বারা সমস্ত সৃষ্টি হয়েছে, এবং সেই সৃষ্টিকে রক্ষা করতে সেই মনুষ্যপুত্র স্বর্গে থেকে নেমে এসছে, সেই বাক্য মাংসের রূপ ধরে এই পৃথিবীতে নেমে এসছে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনার পিতা হলো স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তাই তিনি ছাড়া এই পৃথিবীকে আর কেউ সৃষ্টি করেনি, তিনি ছাড়া এই মনুষ্য জাতিকে আর কেউ সৃষ্টি করেনি। তাই সেই সৃষ্টি ঈশ্বরের কাছেই ফিরবে এবং তাকেই ঈশ্বর বলে মুখ দ্বারা, প্রভু বলে মুখ দ্বারা স্বীকার করবে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, এখনো সময় আছে, ফিরে আসুন জীবন্ত ঈশ্বরের কাছে। তিনি হলেন আপনার পিতা, তিনি পারেন আপনার ভুলকে, আপনার অন্যায়কে, আপনার সমস্ত আবর্জনাকে ক্ষমা করতে এবং ধুয়ে ফেলে দিতে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনার মনের মধ্যে যে আবর্জনা জমে গেছে সেগুলোকে একমাত্র ধুতে পারে খ্রিস্টের রক্ত। আপনার যে মনের মধ্যে যে পাপগুলো জমে গেছে সেই পাপগুলোকে ক্ষমা করতে পারে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। তাই সেই খ্রিস্টের কাছে ফিরুন এবং আপনার পাপকে ক্ষমা করুন। হালেলুয়া। তাই এই পৃথিবীর সমস্ত মানুষ কেন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করবে, তার দ্বিতীয় উত্তর হলো, কেন যীশু হলো আমাদের একমাত্র পাপ ক্ষমাকারী, তিনি হলেন আমাদের পিতা। তাই পিতার কাছে না ফিরলে আমরা কোনোদিন সেই ভুল, সেই অন্যায় থেকে আমরা ক্ষমা পাবো না। তাই সমস্ত মানুষকে পিতার কাছে, নিজের বাটিতে, নিজ ঘরে ফিরতেই হবে। হালেলুয়া। এইবার আমরা 3 নম্বর পয়েন্টে যাব। 3 নম্বর পয়েন্টে এই হলো 3 নম্বর পয়েন্ট, প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপ থেকে পরিত্রাণ দিতে পারে। একজন মানুষকে পাপ থেকে, রোগ থেকে, সমস্ত মন্দতা থেকে যদি কোনো পরিত্রাণ দিতে পারে, সেটা হলো স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। পরিত্রাণ পাওয়া মানে শুধু পাপ থেকে পরিত্রাণ নয়, পরিত্রাণ মানে পাপ থেকে, রোগ থেকে, শয়তান থেকে, শত্রু থেকে এবং সমস্ত রকমের মন্দতা থেকে পরিত্রাণ পাওয়াটাই হলো পাপ থেকে পরিত্রাণ। তাই সেই পরিত্রাণ একমাত্র প্রভু যীশু খ্রিস্ট দিতে পারে। আমরা ঈশ্বরের বাক্যে দেখি, মথিলিখিত সুসমাচার 1 অধ্যায় 21 পদ যদি আমরা দেখি, সেখানে বাক্যতে কি লেখা আছে? মথিলিখিত সুসমাচার 1 অধ্যায় 21 পদে লেখা আছে, তুমি তার নাম যীশু রাখবে, কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। তুমি তার নাম যীশু রাখবে, কারণ তিনি তার লোকদের পাপ থেকে উদ্ধার করবেন। তার লোকদের বলতে তিনি আদিতে তিনি যে মানুষদেরকে সৃষ্টি করেছেন এবং যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে তাদেরকে তিনি সেই পাপ থেকে উদ্ধার করবেন, পাপ থেকে পরিত্রাণ দেবেন। তিনি পাপের ক্ষমা করবেন আর ক্ষমা করে তিনি পরিত্রাণ দেবেন। পরিত্রাণ মানে কি? সমস্ত দিক থেকে পরিত্রাণ, তার মানে এক ঐশ্বরিক এক শান্তি, ঐশ্বরিক এক আনন্দ। তার মধ্যে পরিত্রাণ মানে কি? তার মধ্যে রোগ থাকবে না, ব্যাধি থাকবে না, পীড়া থাকবে না, সমস্যা থাকবে না। সমস্ত কিছু থেকে তিনি পরিত্রাণকে দেবেন আর পরিত্রাণকে ধরে রাখতে হবে। হালেলুয়া। পাপ ক্ষমা মানে তিনি পাপকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু পরিত্রাণ কথার অর্থ হলো, পরিত্রাণ মানে কি? যে আপনাকে পাপ থেকে, রোগ থেকে, ব্যাধি থেকে, সমস্যা থেকে, শয়তান থেকে, সমস্ত কিছু থেকে আপনাকে পরিত্রাণ দেবে। তার মানে আপনার জীবনে এক ঐশ্বরিক শান্তি, আর সেটা কে দিতে পারে? একমাত্র যীশু খ্রিস্ট। আপনি পরিশ্রান্ত, ভারাক্রান্ত হয়ে গেছেন, আপনি কোথায় যাবেন কিছু ভেবে পাচ্ছেন না, আপনি যিশুর কাছে আসুন, কারণ তার কাছেই আছে ঐশ্বরিক শান্তি। তাই তো যিশু বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত মানুষ সকল, তোমরা আমার নিকটে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। বিশ্রাম মানে এক শান্তি, এক পরিত্রাণ, এক আনন্দ আপনাকে যিশু দেবে বলছেন। আর সেই বিশ্রাম একমাত্র প্রভু যিশুর কাছে আছে, আর কারো কাছে নেই। তিনি আপনার লোকদেরকে তিনি পাপ থেকে পরিত্রাণ দেবেন। হালেলুয়া। যদি আমরা আদিতে দেখি, আদিতে পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনি মিলে এক ঈশ্বর এই পৃথিবীর সমস্ত মানুষকে, এই পৃথিবীর মানুষকে তিনি সৃষ্টি করেছিলেন। আদম আর হওয়াকে তিনি সৃষ্টি করেছিলেন। আর সেই মানুষরা যে ঈশ্বরে অবাধ্য হয়ে যে পাপ করেছিল, আর সেই পাপী মানুষদেরকে ক্ষমা করার জন্য
ঈশ্বর তিনি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এলেন। তাই নিজের লোকদেরকে, তিনি যে মানুষদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি মানুষদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য তিনি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছেন। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, প্রভু যিশুর কাছে আছে প্রকৃত পরিত্রাণ। আর পরিত্রাণ মানে হলো এটাই, যেন আমরা সমস্ত কিছু থেকে পরিত্রাণকে লাভ করতে পারি। আমরা রোগ থেকে, ব্যাধি থেকে, সমস্যা থেকে, শয়তান থেকে এবং সমস্ত রকমের মন্দতা থেকে আমরা যে উদ্ধারটাকে, যে মুক্তিটাকে পাবো, সেটা হলো পরিত্রাণ। আমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না, আমরা পরিত্রাণকে লাভ করবো, তার মানে এক ঐশ্বরিক শান্তিকে আমরা লাভ করবো। হালেলুয়া। যদি আমরা প্রেরিত 4:12 দেখি, সেখানে বাক্য কি বলছে আমরা দেখব। প্রেরিত 4:12 লেখা আছে, পাপ থেকে উদ্ধার আর কারো কাছে পাওয়া যায় না, কারণ সারা জগতে আর এমন কেউ নেই যার নামে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারি। ঈশ্বর বাক্য কি বলছে? সারা জগতে এমন আর কেউ নাই যে পাপ থেকে উদ্ধার করতে পারে, মানে পরিত্রাণ দিতে পারে, এমন আর কেহ নাই। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট আছে, যিনি আপনাকে পাপ থেকে পরিত্রাণ, মুক্তি, উদ্ধারকে আপনাকে দেবে। ঈশ্বর তিনি স্বয়ং তিনি বলছেন যে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর এমন আর কোনো নাম আমি দিইনি। স্বয়ং ঈশ্বর যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছে, এই মানুষকে সৃষ্টি করেছেন, তিনি বলছেন যে আমি আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আমি একটি মাত্র নাম দিই। কি বলছে? পাপ থেকে উদ্ধার। তিনি বলছে পাপ থেকে উদ্ধার আর কারোর কাছে নেই, একটি মাত্র নাম, যিশু নামের কাছে। কি বলছে? পাপ থেকে উদ্ধার আর কারোর কাছে পাওয়া যায় না, কারণ সারা জগতে আর এমন কেউ নেই যার নামে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারি। একটি নাম, যিশু নাম। যিশু নামের কাছে আছে সমস্ত পরিত্রাণ, যিশু নামের কাছে আছে সমস্ত উদ্ধার। যদি আমরা লুক তার 7:50 দেখি, লুক তার 7:50 লেখা আছে, যিশু তখন সেই স্ত্রীলোকটিকে বললেন, তুমি বিশ্বাস করেছো বলে পাপ থেকে উদ্ধার পেয়েছো, শান্তিতে চলে যাও। বিশ্বাস করেছো বলে তুমি পাপ থেকে মুক্তি পেয়েছো, তুমি শান্তিতে বাড়ি চলে যাও। তার মানে যিশুই আছে সেই সমস্ত পাপকে ক্ষমা করে, তিনি এক ঐশ্বরিক শান্তি দিয়েছেন আর বলছে তুমি শান্তিতে বাড়ি চলে যাও। আপনার মধ্যে এই বিশ্বাসটা থাকতে হবে যে যিশুই আমার পাপ থেকে উদ্ধার এবং আমাকে পরিত্রাণকে দিয়েছেন, আমি শান্তিতে আমি থাকবো। সেই স্ত্রীলোকটি অনেক পাপে তিনি পরিপূর্ণ হয়েছিলেন, কিন্তু যিশু বলছে যে তুমি আমাকে বিশ্বাস করেছো, তাই তুমি পাপ থেকে পরিত্রাণ পেয়েছো, তুমি শান্তিতে বাড়ি চলে যাও। আর আপনি যদি বিশ্বাস করছেন, তাহলে আজ আপনিও সেই পাপ থেকে মুক্তি, পাপ থেকে পরিত্রাণকে লাভ করবেন এবং যিশু আপনাকেও বলবে আপনি শান্তিতে থাকুন। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি প্রকৃত শান্তি পাবেন আপনার নিজের বাড়িতে এসে, আপনি প্রকৃত শান্তি পাবেন আপনার নিজের বাবার ঘরে এসে, আপনি প্রকৃত শান্তি পাবেন আপনার বাবার কাছে ফিরে এসে, আপনি প্রকৃত শান্তিকে পাবেন আপনার বাবা যখন আপনার গায়ে হাত বুলিয়ে আপনাকে বলবে যে তোমার সব পাপ ক্ষমা করা হলো। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি পিতার বিরুদ্ধে কত পাপ করে চলেছেন, তাই সেই পিতার কাছে আসুন এবং আপনার পাপকে স্বীকার করুন এবং তিনি আপনার পাপকে ক্ষমা করবেন এবং পরিত্রাণ দেবে। যেইভাবে সেই ব্যভিচারী মহিলাকে বলেছে তুমি শান্তিতে চলে যাও, তোমার পাপ ক্ষমা হলো, তুমি শান্তিতে চলে যাও। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিশুই পারে আপনার পাপকে ক্ষমা করতে, যিশুই পারে আপনাকে উদ্ধার করতে, যিশুই পারে আপনাকে পরিত্রাণ দিতে। আর কারোর কাছে পরিত্রাণ নেই, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কারোর কাছে এই পরিত্রাণ নাই, একমাত্র যিশুর কাছে আছে। কেন? তিনি হলেন পরিত্রাণের রাজা, তার কাছেই আছে পরিত্রাণ। আপনি তার কাছেই যখন আসবেন, আপনি পরিত্রাণকে লাভ করবেন, আপনি উদ্ধারকে লাভ করবেন, আপনি এক ঐশ্বরিক শান্তিকে, আনন্দকে আপনি লাভ করবেন। তাই কেন মানুষ প্রভু যীশু খ্রিস্টের কাছে ফিরবে? কারণ তিনি হলেন একমাত্র পিতা, যার কাছে ফিরলে আমরা এক শান্তিকে লাভ করব, এক পরিত্রাণকে লাভ করব। হালেলুয়া লর্ড জিসাস, হালেলুয়া লর্ড জিসাস। যদি আমরা যোহন লিখিত সুসমাচার 3:17 দেখি, যোহন লিখিত সুসমাচার 3:17 লেখা আছে, ঈশ্বর মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তার পুত্রকে জগতে পাঠাননি, বরং মানুষ যেন পুত্রের দ্বারা পাপ থেকে উদ্ধার পায়, সেই জন্য তিনি তাকে পাঠিয়েছেন। ঈশ্বর বাক্য 18 যদি আমরা দেখি, যে সেই পুত্রের উপরে বিশ্বাস করে তার কোনো বিচার হয় না, কিন্তু যে বিশ্বাস করে না তাকে দোষী বলে আগেই স্থির করা হয়ে গেছে, কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের উপরে বিশ্বাস করেনি। যে কেউ সে পুত্রের উপর বিশ্বাস করবে সে পরিত্রাণকে লাভ করবে। আর ঈশ্বর পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছে, তারপর স্বয়ং যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছে এই জন্যে
যেন এই পৃথিবীর মানুষরা উদ্ধার পায়, মুক্তি পায়, পরিত্রাণ পায়। এই স্বয়ং প্রভু যিশু এই পৃথিবীতে এসে জগতে মানুষের বিচার করতে আসেননি, তিনি পাপীদের জন্য এসেছেন, পাপ ক্ষমা করার জন্য এসেছেন। কিন্তু তিনি দ্বিতীয় আগমনে যখন তিনি আসবেন, তিনি কিন্তু পাপীদের পাপ ক্ষমা করার জন্য নয়, তিনি কিন্তু আসবে রাজা হয়ে, তিনি সিংহাসনে বসে আসবেন, তিনি এই পৃথিবীর বিচার করতে আসবেন। এই পৃথিবীর মানুষদেরকে, যারা যিশুর জন্য অপেক্ষা করছে, সেই মানুষদেরকে নিয়ে যাওয়ার জন্য আসবেন এবং পাপীদেরকে নাশ করতে আসবে। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, প্রভু যিশু তিনি এই পৃথিবীতে এসেছেন, তিনি আমাদের পাপকে ক্ষমা করার জন্য এসেছেন, পাপীদেরকে উদ্ধার করতে এসেছেন, এবং তিনি জগতের সমস্ত পাপকে তার কাঁধের উপর নিয়ে তিনি ক্ষত বিক্ষত হয়েছেন, তিনি রক্তাক্ত হয়েছেন, তিনি ক্রুশেতে মৃত্যুকে বরণ করেছেন এবং তিনি কবরস্থিত হয়েছেন, এবং মৃত্যুর 3 দিন পর তিনি পুনরুত্থিত হয়েছেন, এবং তিনি সমস্ত পাপের উপরে জয়লাভ করেছেন, সমস্ত শয়তানের উপরে জয়লাভ করেছেন, এবং সমস্ত অন্ধকারের শক্তির উপর তিনি জয়লাভ করেছেন, এবং তিনি পাপকে নাশ করেছেন, পাপীদেরকে বাঁচিয়েছেন। তাই যিশুর কাছে যখন আমরা ফিরি, আমরা ক্ষমা পাই, মুক্তি পাই, পরিত্রাণ পাই। কেন ঈশ্বর বাক্য বলে, রক্ত সেচন ব্যতি রেখে কোনোদিন পাপের মোচন হয় না। তাই প্রভু যিশু আমাদের জন্য রক্তকে ঝরিয়েছেন, আর তার রক্ত দ্বারা আমরা মুক্তি, উদ্ধারকে আমরা পেয়েছি। আর সেই রক্ত ঝরিয়েছে একমাত্র পৃথিবীতে স্বয়ং প্রভু যিশু খ্রিস্ট। ইতিহাস সাক্ষী আছে, এই পৃথিবীতে একমাত্র রক্ত ঝরিয়েছে স্বয়ং প্রভু যিশু খ্রিস্ট। আর কেউ পাপের জন্য রক্ত ঝরায়নি। আমরা ঈশ্বর বাক্যে দেখব, যদি আমরা ইব্রিয় তার 9 অধ্যায় 22 পদ পড়ি, সেখানে বাক্য বলছে, মসির আইন কানুন মতে প্রায় প্রত্যেক জিনিসই রক্তের দ্বারা সূচি করা হয়, এবং রক্তপাত না হলে পাপের ক্ষমা হয় না। রক্তপাত না হলে কোনোদিন পাপের মোচন হয় না। আর সেই রক্ত আমার জন্য কে ঝরিয়েছে? আমরা দেখি প্রভু যিশু, তিনি আমাদের পাপের জন্য তিনি রক্তকে ঝরিয়েছেন। তাই একমাত্র পাপের থেকে মুক্তি, পাপের থেকে পরিত্রাণ আছে স্বয়ং প্রভু যিশু খ্রিস্টের কাছে। কেননা তিনি আমাদের জন্য রক্তকে ঝরিয়েছেন, আর তিনি আমাদের পাপের উপর বিজয় দিয়েছেন, আমাদের ক্ষমা দিয়েছেন, এবং তিনি মৃত্যুকে বরণ করে তিনি পুনরুত্থিত হয়েছেন, এবং মৃত্যুকে বরণ করে তিনি কবরস্থিত হয়েছেন, এবং কবরতে তিনি 3 দিন পরে তিনি জীবিত হয়েছেন, এবং তিনি স্বর্গরাজ্যে ফিরে গেছেন, তার পিতার বাটিতে ফিরে গেছেন। তিনি বলে গেছেন যে আমি দ্বিতীয় আগমনে আমি আসবো তোমাদেরকে নিয়ে যেতে। তাহলে তিনি এই দ্বিতীয় আগমনে যে তিনি আসবেন, তিনি আর পাপীদের জন্য আসবেন না, তিনি আসবেন ধার্মিকদের জন্য, যারা ধার্মিকতার সহিত জীবনযাপন করছে, যারা ধর্ম নিয়ে যুদ্ধ করছে তার জন্য নয়, কিন্তু যারা ধার্মিকতার সহিত জীবনযাপন করছে তাদেরকে নেওয়ার জন্য প্রভু যিশু তিনি আসতে চলেছেন। তখন তিনি পাপীদেরকে বাঁচাবেন না, তিনি পাপীদেরকে নাশ করবেন, পাপীদেরকে ধ্বংস করবেন, এবং যারা পবিত্রতার সহিত, ধার্মিকতার সহিত জীবনযাপন করছে তারা পিতার বাটিতে ফিরতে চলেছে। হালেলুয়া। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, কেন এই পৃথিবীর মানুষ প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাস করবে? কারণ তার কাছেই আছে পাপের পরিত্রাণ, পাপের ক্ষমা, পাপের উদ্ধার। তাই এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ পাপ করেছে, পাপ করেনি এমন কেহ নাই, একজন নাই। সকলে পাপ করেছে, সকলে ঈশ্বরে গৌরবহীন হইয়াছে। পাপ সকলেই করেছে, তাই সকলের পাপের ক্ষমা আছে একমাত্র প্রভু যিশু খ্রিস্টের কাছে। ঈশ্বর বাক্যতে লেখা আছে, যোহন তার 1 অধ্যায় 29 পদে লেখা আছে, যোহন তার 1 অধ্যায় 29 পদে লেখা আছে, 1 অধ্যায় 29 পদে লেখা আছে, পরের দিন, যোহন তার 1 অধ্যায় 29 পদে লেখা আছে, পরের দিন যোহন যিশুকে তার নিজের দিকে আসতে দেখে বললেন, ওই দেখো ঈশ্বরের মেয়ে শিশু, যিনি মানুষের পাপ দূর করেন। তাই তো জগতের সমস্ত পাপকে নিয়ে যাওয়ার জন্য প্রভু যিশু তিনি এই পৃথিবীতে এসেছেন। তাই প্রভু যিশুর কাছে আছে সমস্ত পাপের ক্ষমা। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যারা অবিশ্বাসী আছেন, আজকে যারা প্রচারটাকে শুনছেন, তারা যিশুর কাছে ফিরুন। যিশু হলো একমাত্র ঈশ্বর, আর কেউ নেই, একজন নাই। তাই তো ঈশ্বর বাক্য বলছে, তাই তো রোমীয় তার 14 অধ্যায় 11 পদে লেখা আছে, পবিত্র শাস্ত্রে লেখা আছে, প্রভু বলেন, আমি আমার নাম করে বলছি, আমার সামনে প্রত্যেককেই হাঁটু পাতবে এবং আমাকে ঈশ্বর বলে স্বীকার করবে। তাই প্রত্যেকটি মানুষ যিশুকে ঈশ্বর বলে স্বীকার করবে, এবং প্রত্যেকটি মানুষের হাঁটু জানু ঈশ্বরের কাছে পাতবে। হালেলুয়া। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, সময় আছে, ফিরে আসুন জীবন্ত ঈশ্বরের কাছে এবং ক্ষমা চান, তিনি আপনাকে পরিত্রাণ দেবেন। তিনি হলেন আপনার পিতা, তিনি হলেন আপনার আসল পিতা, আর স্বর্গরাজ্য হলো আপনার বাসস্থান। তাই তার কাছে সেই স্বর্গরাজ্যে ফেরার জন্য আপনি যিশুকে ঈশ্বর বলে স্বীকার করুন, এবং ঈশ্বরের দরজা দিয়ে, সেই দরজা দিয়ে আপনি প্রবেশ করুন, এবং ঈশ্বরের পথে আপনি চলুন। হালেলুয়া। এবার আমার 4 নম্বর পয়েন্ট, প্রভু যীশু খ্রিস্ট আমাদের অনন্ত জীবন দিতে পারেন। একটা মানুষ পাপ করেছে, সেই পাপের ক্ষমা একমাত্র ঈশ্বর দিতে পারেন। আর পাপ ক্ষমা পাওয়ার পর সে এক পরিত্রাণ পেলেন, সে এক শান্তিময় জীবন পেল। পরিত্রাণ মানে সেই সমস্ত মন্দতা থেকে,
শয়তানের কাজ থেকে, সমস্ত অন্ধকারের শক্তি থেকে, রোগ থেকে, ব্যাধি থেকে, পীড়া থেকে, সমস্যা থেকে সে এক পরিত্রাণকে লাভ করলেন। পরিত্রাণকে লাভ করার পরে এবার সে যে জীবনটা লাভ করছে, সেই জীবনটা হলো অনন্ত জীবন। কেন তার মধ্যে আর কোনো পাপ নেই, তার মধ্যে কোনো সমস্যা নেই, তার মধ্যে কোনো রোগ নেই, ব্যাধি নেই, পীড়া নেই, শয়তানের কাজ নেই। সে এক নতুন জীবনকে, এক অনন্ত জীবনকে সে লাভ করেছে। আর সেই অনন্ত জীবন একমাত্র কে দিতে পারে? প্রভু যীশু খ্রিস্ট। কেন আপনার পাপ ক্ষমা আছে প্রভু যীশু খ্রিস্টের কাছে, আপনার পরিত্রাণ আছে প্রভু যীশু খ্রিস্টের কাছে। পরিত্রাণকে পাওয়ার পরে এই অনন্ত জীবনটা আছে, যে জীবনটাকে ধরে রাখতে পারে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। যদি আমরা যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদ দেখি, সেখানে বাক্য কি বলছে আমরা দেখব। যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদে লেখা আছে, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কারণ ঈশ্বর এই জগৎকে এমন প্রেম করেছেন, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষকে এত প্রেম করেছেন, এত ভালোবেসেছেন, যে আপনার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। জানো, সেই পুত্রকে যে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, সে শেষ হবে না, সে ধ্বংস হবে না, সে অনন্ত জীবনকে লাভ করবে। যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে, ওখানে বলছে যে কেউ, শুধু খ্রিস্টান নয়, হিন্দু, মুসলমান, যে কেউ, যত বর্ণের লোক আছে, যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে সে পরিত্রাণ পাবে। কেন 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 ঈশ্বর বাক্য বলছে যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবন পাবে? কেন বলছে? কেননা যে কেউ বলতে কি, ঈশ্বরের সমস্ত সৃষ্টি হলো ঈশ্বরের, তাই তার কাছে যখন ফিরবে ঈশ্বর তিনি ক্ষমা করবেন, তিনি দয়ালু, তিনি হলেন প্রেমিক ঈশ্বর। তাই তো বলছে ঈশ্বর এই জগৎকে এমন প্রেম করলেন, এই পৃথিবীকে এমন ভালোবাসলেন। তার মানে পৃথিবী মানে প্রত্যেকটি মানুষকে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এই পৃথিবীর সমস্ত মানুষকে ঈশ্বর বলছে যে আমি অনন্ত জীবন দেব, যে কেউ বিশ্বাস করবে। আপনি যখন যিশুকে বিশ্বাস করবেন, যিশু আপনাকে অনন্ত জীবন দেবেন। অনন্ত জীবন মানে সেই জীবনে কোনো দুঃখ, কষ্ট, কোনো হতাশা, নিরাশা নেই, কোনো রোগ ব্যাধি, পীড়া কিছুই নেই, কোনো সমস্যা নেই, শুধু শান্তিময় এক অনন্ত জীবন, যে জীবনে কোনো শেষ নেই, যে জীবনে কোনো ধ্বংস নেই, যে জীবনে কোনো শেষ নেই, সেটা হলো অনন্ত জীবন। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, কেন আপনি, ঈশ্বর বাক্য বলছে, আজ প্রচার টাইটেল কি, যে একদিন পৃথিবীর সমস্ত মানুষ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে। কিন্তু কেন বিশ্বাস করবে? এই জন্যে, কেন অনন্ত জীবন দিতে পারে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। তাই তো ঈশ্বর বাক্য বলছে যে কেউ তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু সে অনন্ত জীবন পাবে। আজকের প্রচারের টাইটেল, শিরোনাম, এই পৃথিবীর সমস্ত মানুষ একদিন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে। কিন্তু কেন? প্রশ্নের উত্তর 4 নম্বর, কেননা তিনি পারে একমাত্র অনন্ত জীবন দিতে, আর কেউ পারে না। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনার পিতা, আপনার বাবা যখন আপনার পাপকে ক্ষমা করবেন, তখন আপনি এক শান্তি জীবনকে লাভ করবেন, এক পাপ মুক্ত জীবনকে লাভ করবেন, এক অনন্ত শান্তিময় জীবনকে লাভ করবেন। আর সেই জীবন একমাত্র আপনার পিতা দিতে পারেন, আর তিনি হলেন স্বর্গের পিতা। তিনি আমাদের জীবনদাতা, আমাদের মুক্তিদাতা, আমাদের পরিত্রাতা, আমাদের ত্রাণকর্তা, আমাদের উদ্ধারকর্তা, আমাদের অনন্ত জীবনের এক মূল নিশ্চয়তা প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। যদি আমরা যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় 47 পদ পড়ি, সেখানে বাক্য কি বলছে আমরা দেখব। আমি আপনাদের সত্যি বলছি, যে কেউ আমার উপর বিশ্বাস করে সে তখনই অনন্ত জীবন পায়। ঈশ্বর বাক্যে প্রভু যীশু বলছে, আমি আপনাদের সত্যি বলছি, যীশু বলছে সত্যি বলছি, যে কেউ আমাকে বিশ্বাস করে সে তখনই অনন্ত জীবন পায়। আপনি প্রভু যীশু খ্রিস্টকে যখনই বিশ্বাস করবেন তখনই অনন্ত জীবন পাবেন। যদি আমরা প্রভু যীশু সেই ক্রুশের উপর থেকে প্রভু যীশুর দ্বিতীয় বাণী দেখি, সেখানটা একটা মানুষ, সে সারা জীবনটা ধরে পাপ করে গেল, কিন্তু সে ক্রুশের উপর থেকে যখন সে প্রভু যীশুর উপর বিশ্বাস করলো, যে প্রভু তুমি যখন আপন রাজ্যে আসবে তখন আমার কথাকে তুমি স্মরণ করো, তখন প্রভু যীশু তার বিশ্বাসকে দেখে সে তখনই বলল যে অদ্যই তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে। পরম দেশ মানে এক অনন্ত জীবনের দেশ, যেখানটায় গেলে অনন্ত জীবন পাওয়া যায়, সে দেশ হলো স্বর্গরাজ্য। তাই আমরা যখনই প্রভু যীশুর উপর বিশ্বাস করব, আমরা দেখতে পাই সে ক্রুশের উপর থেকে সেই দস্যুটা যীশুর উপর বিশ্বাস করেছিল। সে মৃত্যুর শেষ সময়, সে মৃত্যুর 5 মিনিট 10 মিনিট আগে সে যীশুর উপর বিশ্বাস করেছিল। আর সেই যীশু, সেই বিশ্বাসের উপর থেকে সেই যীশু তাকে নিশ্চয়তা দিয়েছে, অদ্যই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী, ঈশ্বর বাক্য বলছে যে যখনই তুমি তাকে বিশ্বাস করবে সেই মুহূর্তে সে তোমাকে অনন্ত জীবন দেবে। তাই যিশুর উপরে আপনি যখনই বিশ্বাস করবে, খ্রিস্টের প্রিয় বিশ্বাসী হতে পারে এমন সময় যে
আপনার মৃত্যুর সময় উপস্থিত, আপনি রোগের মধ্যে আক্রান্ত, আপনি সমস্যার মধ্যে আক্রান্ত, আপনি অনেক হতাশার মধ্যে আক্রান্ত, আপনি সেই জায়গা থেকে ঈশ্বরকে বিশ্বাস করুন, প্রভু যিশুর উপর বিশ্বাস করুন এবং আপনি সেই অনন্ত জীবনকে আপনি লাভ করুন। হালেলুয়া লর্ড জিসাস। তাই তো ঈশ্বর বাক্য বলছে, আমি আপনাদের সত্যি বলছি, যে কেউ আমার উপর বিশ্বাস করে সে তখনই অনন্ত জীবনকে পায়। সেই দস্যু সে ক্রুশের উপর যিশুকে বিশ্বাস করেছিল, সে অনন্ত জীবন পেয়েছিল। আর যদি আপনি যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে আপনি আছেন, আপনি যদি বিশ্বাস করেন, আপনি অনন্ত জীবনকে লাভ করবেন, লাভ করবেন। এটা আপনার নিশ্চয়তা। প্রভু যিশু একমাত্র পারে আপনাকে নিশ্চয়তা দিতে, এছাড়া আর কেউ পারে না যে আপনাকে নিশ্চয়তা দিতে পারে। আপনার নিশ্চয়তা, আপনি যখনই তার উপর বিশ্বাস করবেন, আপনি অনন্ত জীবনকে তখনই লাভ করবেন, সেই সময় লাভ করবেন। আপনার 1 মিনিট 2 মিনিট সময় লাগবে না। আপনি যেই মুহূর্তে আপনি যিশুকে বিশ্বাস করবেন, সেই মুহূর্তে আপনি অনন্ত জীবনকে লাভ করবেন। হালেলুয়া। কেন? প্রভু যিশু তিনি হলেন আপনার পিতা, তিনি আপনাকে ভালোবাসেন। যখন একটি সন্তান পিতার কাছে এসে যখন সে ক্ষমা চায়, সে তার পিতাকে বিশ্বাস করে, তখন সে পিতা কোনোদিন পারে না তার সন্তানকে ছেড়ে দিতে, তার সন্তানকে ফের হারিয়ে ফেলতে কোনোদিন একটা পিতা পারে না। তাই আপনি যদি আপনার ভুলকে বুঝতে পেরেছেন, আপনি যদি আপনার সমস্যাকে বুঝতে পেরেছেন, আপনি ঈশ্বরের কাছে ফিরে আসুন, ক্ষমা চান এবং ঈশ্বরকে বিশ্বাস করুন। ঈশ্বর আপনাকে অনন্ত জীবন দেবেন, অনন্ত জীবন। হালেলুয়া। যদি আমরা রোমিও তার 6 অধ্যায় 23 পদ দেখি, রোমিও তার 6 অধ্যায় 23 পদ যদি আমরা দেখি, রোমিও তার 6 অধ্যায় 23 পদে লেখা আছে, পাপ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে অনন্ত জীবন। পাপের বেতন হলো মৃত্যু, পাপের বেতন হলো নরক, পাপের বেতন হলো শেষ হয়ে যাওয়া। কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যিশু খ্রিস্টেতে অনন্ত জীবন। ঈশ্বর আমাদের উপর অনুগ্রহ করেছেন, ঈশ্বর আমাদের উপর দয়া করেছেন, করুণা করেছেন, তাই তো আমরা বেঁচে থাকতে থাকতে আমরা অনন্ত জীবনকে লাভ করছি। আর সেই অনন্ত জীবন একমাত্র পেতে পারি প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাস করার দ্বারা। কারণ খ্রিস্টের দ্বারাই আমরা অনন্ত জীবনকে লাভ করতে পারি। আর সেই খ্রিস্ট আমাদের জন্য এই পৃথিবীতে মূল্যকে চুকিয়েছেন। তাই যখন আমরা তাকে বিশ্বাস করব, তখনই আমরা অনন্ত জীবনকে লাভ করব। যদি আমরা তাকে বিশ্বাস না করি, তাহলে আমাদের শেষ ঠিকানা হলো অনন্ত নরক, শেষ ঠিকানা হলো মৃত্যু। কিন্তু যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করব, আমাদের শেষ ঠিকানা হলো অনন্ত জীবন। যখনই বিশ্বাস করব, সেই মুহূর্তে আমরা অনন্ত জীবনকে লাভ করব। কেন? ঈশ্বরই পারে আমাদেরকে নিশ্চয়তা দিতে, ঈশ্বরই পারে সেই প্রতিজ্ঞাকে পূরণ করতে। কেন? তিনি প্রতিজ্ঞা করেছেন, তাই তিনি পূরণও করতে পারেন। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন এবং অনন্ত জীবনকে লাভ করুন। তাই আমার 4 নম্বর পয়েন্টের উত্তর, যে একদিন পৃথিবীর সমস্ত মানুষ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে। কিন্তু কেন বিশ্বাস করবে? এই জন্য, কেন? প্রভু যীশু পারে আপনাকে অনন্ত জীবন দিতে, আপনাকে মুক্তিময় এক শান্তিময় জীবন দিতে। তাই প্রত্যেকটি মানুষ যিশুর কাছে ফিরবে, তাকে পিতা বলে, ঈশ্বর বলে স্বীকার করবে। এবার আমরা 5 নম্বর পয়েন্টে যাব। প্রভু যীশু খ্রিস্ট আমাদের যোগানদাতা। এই পৃথিবীতে যে আমরা খাদ্য খেয়ে বেঁচে আছি, এই পৃথিবীতে যে আমরা পোশাক পরে বেঁচে আছি, এই পৃথিবীতে যে আমাদের অক্সিজেন নিয়ে আমরা যে বেঁচে আছি, এই পৃথিবীতে যে আমরা জীবন নিয়ে বেঁচে আছি, একমাত্র সেই যোগানদাতা হলো স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। যদি আমরা মথিলিখিত সুসমাচার 15 অধ্যায় 35 থেকে 38 পদ দেখি, লোকেদের মাটিতে বসতে আদেশ দিয়ে যীশু সেই 7টা রুটি আর মাছগুলো নিলেন। পরে তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সেগুলো ভাঙলেন ও শিষ্যদের হাতে দিলেন, আর শিষ্যরা তা লোকদের দিলেন। লোকেরা সবাই পেট ভরে খেলো, আর যে টুকরাগুলো পড়ে রইল শিষ্যরা তা তুলে নিয়ে 7টা টুকরি পূর্ণ করলেন। যারা খেয়েছিল তাদের মধ্যে স্ত্রীলোক ও ছোট ছেলে মেয়ে ছাড়া 4000 পুরুষ ছিল। হালেলুইয়া। 7টা রুটি আর মাছ নিয়ে ঈশ্বর সেই 4000 মানুষকে তিনি খাইয়েছেন। যিশু হলো যোগানদাতা। তিনি এখানে বাইবেলে শুধু পুরুষের কথা গণনা করে বলেছে, স্ত্রী ও বাচ্চা বাদ দিয়ে। স্ত্রী ও বাচ্চা বাদ দিয়ে তিনি শুধু পুরুষের কথা গণনা করেছে, 4000 পুরুষকে তিনি খাইয়েছেন। তার মানে 4000 পুরুষের কথা গণনা করেছেন, তাহলে ওখানটা 4000 পুরুষের 4000 স্ত্রীও ছিল, হয়তো কি 3000 স্ত্রী ছিল, কি তার বাচ্চারাও ছিল, হয়তো সেখানটায় 6 থেকে 7000 কি 8000 মানুষদেরকে তিনি খাইয়েছিলেন। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিশু পারে আপনাকে সমস্ত কিছুকে যোগান দিতে। কেন? তিনি হলেন জিহ্বা জিরি, তিনি হলেন যোগানদাতা ঈশ্বর। তাই তার কাছে আমরা যখন চাই, তিনি আমাদেরকে যোগান দেন। তিনি হলেন আমাদের সদাপ্রভু, আমাদের পালক, আমাদের কোনো কিছুর অভাব তিনি হতে দেন না। তাই তো খ্রিস্টের প্রিয় বিশ্বাসী গীত সংহিতায় লেখা আছে যে সদাপ্রভু আমার পালক, আমার কোনো কিছুর অভাব হবে না।
খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরই পারে আপনাদের সমস্ত কিছুকে যোগান দিতে। মার্ক লিখিত সুসমাচার 6:38-44 দেখি, সেখানটায় আমরা এই ঘটনাটা দেখতে পাই। লুক লিখিত সুসমাচার 9:13-17 যদি দেখি, সেখানে এই ঘটনাটা দেখতে পাই। যোহল লিখিত সুসমাচার 6:8-13 দেখি, সেখানে বাক্যেতে এইরূপ লেখা আছে, যেখানে যিশু বহু মানুষদেরকে তিনি খাইয়েছিলেন। খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের উপর বিশ্বাস করুন। যিশু পারে আপনাকে সমস্ত কিছুকে যোগান দিতে, কারণ তিনি হলেন জিহ্বা যিরি, তিনি যোগানদাতা ঈশ্বর। তার কাছেই আছে সমস্ত কিছু যোগান। তাই আপনি যখন তার কাছে চাইবেন, তিনি আপনাকে দেবেন, কারণ তিনি আপনার পালক, তিনি আপনাকে সমস্ত কিছু যোগাবেন। তাই প্রত্যেকটি মানুষ কেন যিশুর কাছে ফিরবে? কেন তিনি হলেন যোগানদাতা। এই পৃথিবীতে আপনার যা কিছু প্রয়োজন, খাদ্যের, বস্ত্রের, বাসস্থানে, সমস্ত কিছু যিশু যোগাচ্ছে। হয়তো এই পৃথিবীতে এই ঘর তৈরি করতে গেলে একটা মানুষের প্রয়োজন হয়েছে, কিন্তু ঈশ্বর যদি না আপনার সঙ্গে না থাকে, আপনি ঘরকে কোনোদিন বানাতে পারবেন না। তাই সেই পিতা আপনার সঙ্গে আছে বলে, পিতা আপনার সাথে আছে বলে আপনি এই ঘরকে তৈরি করতে পারছেন। তিনি সমস্ত কিছু যোগান দিচ্ছে বলে আজকে আপনার সমস্ত কিছু তৈরি হচ্ছে। তাই আপনার খাদ্যের যোগান, আপনি হয়তো জানেন না যে আজকে কি খাবো না খাবো, কালকের দিনটা আপনি দেখতে পাবেন কি না পাবেন, কিন্তু ঈশ্বর আপনাকে সেই দিনকে দেখাচ্ছেন। ঈশ্বর আপনাকে সেই দিনের খাদ্যকেও আপনাকে জুগিয়ে দিচ্ছেন। তাই সেই ঈশ্বরের কাছে ফিরুন, ঈশ্বর আপনাকে সমস্ত কিছু যোগান দিয়ে চলেছেন। তাই আমার 5 নম্বর পয়েন্টের উত্তর, একদিন পৃথিবীর সমস্ত মানুষ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করবে। কিন্তু কেন? কারণ তিনি হলেন যোগানদাতা, তিনি সমস্ত কিছুকে যোগান দিতে পারেন। হালেলুয়া। এবার আমরা 6 নম্বর পয়েন্টে যাব। 6 নম্বর পয়েন্ট, প্রভু যীশু খ্রিস্ট হলো শান্তিদাতা, শান্তির রাজা। প্রত্যেকটি মানুষ, এই পৃথিবীর মানুষ কেন সেই জীবন্ত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের কাছে ফিরবে? কারণ তার কাছেই আছে প্রকৃত শান্তি, কেন তিনি শান্তির রাজা, তিনি শান্তি দাতা। যদি আমরা যোহল লিখিত সুসমাচার 14:27 দেখি, যোহল লিখিত সুসমাচার 14:27 লেখা আছে, আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি, জগৎ যেভাবে দেয় আমি সেভাবে দিই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে। হালেলুয়া। ঈশ্বর বাক্য বলছে, জগৎ যেরূপ তোমাকে শান্তি দেয় আমি সেরূপ শান্তি দিই না। আমরা জগতের শান্তি দেখতে পাচ্ছি, জগতের শান্তি ক্ষণিকের জন্য, আপনি পেয়েছেন, আপনি হারিয়ে ফেলেছেন। কিন্তু প্রভু যীশু বলছে, আমি তোমার জন্য শান্তি রেখে যাচ্ছি, জগৎ যেরূপ দেয় আমি তোমাদেরকে সেইরূপ শান্তি দিই না। আমরা জগতের শান্তি দেখতে পাই, আজকে আনন্দ আছে, কালকে দুঃখ আছে, আজকে আনন্দ আছে, কালকে কষ্ট আছে। কিন্তু ঈশ্বর যে শান্তি আপনাকে দেবে, সে শান্তি কেউ কেড়ে নিতে পারবে না। সেই শান্তি হলো অন্তরের শান্তি। জগৎ আপনাকে ধন দৌলতের শান্তি দেবে, যেটা আজকের আছে, কালকে নাও থাকতে পারে। এই জগৎ আপনাকে সমস্ত কিছু মন্দতার শান্তি দেবে, যেটা আজকের আছে, কালকে নাও থাকতে পারে। এই জগৎ আপনাকে শারীরিক সুখবিলাসের শান্তি দেবে, যেটা আজকের আছে, কালকে নাও থাকতে পারে। এই জগৎ আপনাকে এই দেহের শান্তি দেবে, যেটা আজকের আছে, কালকে নাও থাকতে পারে। এই জগৎ আপনাকে চোখের অভিলাষ দেবে, যেটা আজকের আছে, কালকে নাও থাকতে পারে। কিন্তু প্রভু যীশু তিনি যে শান্তিটা দেবে, ঐশ্বরিক অন্তরের হৃদয়ের শান্তি, যে শান্তি কেউ কেড়ে নিতে পারবে না। ঈশ্বরের বাক্যের কাছে আছে সেই শান্তি, যিশুর কাছে আছে সেই শান্তি। যখন আপনি তার বাক্যকে পড়বেন, আপনি এক ঐশ্বরিক শান্তি আপনি ভেতর দিয়ে লাভ করবেন, আপনি এক নিশ্চয়তাকে লাভ করবেন, আপনি এক আশীর্বাদময় জীবনকে আপনি লাভ করবেন, যেটা প্রভু যীশু পারে আপনাকে দিতে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, বেশি দেরি করবেন না, কেননা সময় খুব সন্নিকট, সময় কাছে এসে গেছে। যিশুর আসার দ্বিতীয় আগমন খুব সন্নিকট, কাছে এসে গেছে। তাই তার কাছেই আছে প্রকৃত শান্তি। আপনি শান্তির জন্য কোথায় ছুটছেন? ওঝার কাছে, গুণিনের কাছে? তারা আপনার জীবনকে অশান্তি ভরে দেবে, তারা আপনার জীবনকে বরবাদ করে ছেড়ে দেবে। একটা শয়তান কোনোদিন একটা মানুষকে শান্তি দিতে পারে না। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী, যদি আপনার মধ্যে কোনো কিছু শয়তান ধরেছে, তাহলে আপনি গুণিনের কাছে যাচ্ছেন, সে গুণিন যে কাজ করছে, সে গুণিন সে শয়তান দিয়েই কিন্তু কাজ করছে। তাই শয়তান কোনোদিন শয়তানকে তাড়াতে পারে না। শয়তানকে তাড়াতে গেলে পবিত্রতার কাছে আসতে হবে, আর পবিত্র হলো একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। তাই যিশুর নামের কাছে যখন আসবেন, আপনি এক ঐশ্বরিক শান্তিকে লাভ করবেন। খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি শান্তি পাওয়ার জন্য আপনি হাতের মধ্যে তাবিজ ধাগা নিচ্ছেন, আপনি মুক্তি পাওয়ার জন্য আপনি গলায় লকেট নিচ্ছেন, আপনি অনেক কিছু করছেন শান্তিকে পাওয়ার জন্য। যিশু বলছে, আমি শান্তিদাতা, আমি শান্তির রাজা। তিনি হলেন জিহ্বা সালেম, তিনি হলেন সদাপ্রভু শান্তির রাজ। তার নামের মধ্যে আছে শান্তি। তিনি হলেন জিহ্বা সালোম,
তিনি হলেন সদাপ্রভু শান্তিরাজ। তাই প্রকৃত শান্তি প্রভু যিশুর কাছে আছে। খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, গুণীন তান্ত্রিক ওঝা যা দেয় তা ক্ষণিকের জন্য, আর ঈশ্বর যা দেন চিরস্থায়ী অনন্ত জীবনের জন্য, যেটা কোনোদিন শেষ হবে না। তাই জীবন্ত ঈশ্বরের কাছে ফিরুন, কেন তিনি আপনার পিতা, তিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাই তিনি কোনোদিন চাইবে না যে আপনি অসুস্থতার মধ্যে থাকুন, আপনি নরক যন্ত্রণায় মধ্যে থাকুন। তিনি কোনোদিন চাইবে না আপনি সমস্যার মধ্যে থাকবেন, এটা কোনোদিন পিতা চাইবে না, কোনোদিন ঈশ্বর চাইবে না। তিনি চায় আপনাকে শান্তি দিতে, কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তাই আপনাকে তিনি শান্তিতে রাখতে চান। তাই প্রকৃত শান্তি যিশুর কাছে, প্রকৃত শান্তি ঈশ্বরের কাছে। আপনি তার কাছে ফিরুন এবং আপনি তার কাছ থেকে শান্তিকে লাভ করুন। হালেলুয়া। এবার যদি আমরা 6 নম্বর পয়েন্ট কি ছিল, যে একদিন পৃথিবীর সমস্ত মানুষ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করবে। কিন্তু কেন? তার কাছে আছে প্রকৃত শান্তি। যে শান্তি এই জগৎ দেয় না, সেই শান্তি আমার ঈশ্বর দেয়, কারণ তার কাছেই আছে প্রকৃত শান্তি। হালেলুয়া। এবার আমরা 7 নম্বর পয়েন্টে যাব। প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রেম করতে শিখিয়েছেন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা যুদ্ধ বদলে যুদ্ধ, একটা চড় মারলে আর একটা চড় তারা রিটার্ন ফিরিয়ে দেয়। এই জগতের মানুষ যুদ্ধের বদলে যুদ্ধ, মারপিটের বদলে মারপিট, খুনের বদলে খুন এবং হত্যার বদলে হত্যা, এবং এই পৃথিবীতে ঝগড়ার বদলে ঝগড়া। সমস্ত কিছু মানে কি, যে যা আপনি দেবেন সেটাকে রিপিট আপনাকে ফিরিয়ে দেবে এই জগৎ। যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে তারা নত হয়েছে, নম্র হয়েছে, তারা প্রেম শিখিয়েছে, তারা ভালোবাসা পেয়েছে, তারা অন্য মানুষকে ভালোবাসা দিয়েছে। যদি আমরা মথিলিখিত সুসমাচার 22 অধ্যায় 37 থেকে 40 পদ দেখি, যিশু তাকে বললেন, সবচেয়ে বড় এবং সবচেয়ে দরকারি আদেশ হলো, তোমরা প্রত্যেককে তোমাদের সমস্ত অন্তর, সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়া তোমাদের প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। তারপরে দরকারি আদেশটা প্রথমটাই মতো, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। মসির সমস্ত আইন কানুন এবং নবীদের সমস্ত শিক্ষা এই দুটি আদেশের উপরে নির্ভর করে আছে। প্রভু যিশু তিনি কি বলছেন? যে তোমরা সমস্ত মন, প্রাণ, চিত্ত, শক্তি দিয়ে, অন্তর দিয়ে তোমরা ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসবে, এবং তার সহিত আপনার পাড়া প্রতিবেশীকে ভালোবাসবেন। পাড়া প্রতিবেশীকে ভালোবাসাটা খুব যেন একটা কেমন হয়ে যাচ্ছে। আপনি যখন যিশুকে প্রেম করবেন, আপনি যখন যিশুকে ভালোবাসবেন, তখন ঈশ্বরের আদেশ, ঈশ্বরের আজ্ঞা এই যে আপনি আপনার পাড়া প্রতিবেশীকে ভালোবাসুন। আপনি আপনার পিতা মাতাকে সমাদর করুন। আপনি আপনার বাড়ির স্ত্রীকে সম্মান করুন, ভালোবাসুন। আপনি আপনার ছেলে মেয়েকে সম্মান করুন, ভালোবাসুন। আপনি আপনার প্রত্যেকটি আপনজন, প্রিয়জন এবং পাড়া প্রতিবেশী প্রত্যেকটি মানুষকে আপনি ভালোবাসুন, আপনি প্রেম করুন। কেন? আমার প্রভু এই পৃথিবীতে প্রেম নিয়ে এসছেন, আমার প্রভু এই পৃথিবীতে ভালোবাসা নিয়ে এসছেন। তাই তো গোটা বাইবেল এই দুটি আজ্ঞার বিষয়ে শিক্ষা দেয়, যে তোমার পাড়া প্রতিবেশী প্রেম করো এবং ঈশ্বরকে সমস্ত মন, প্রাণ, অন্তর, চিত্ত, শক্তি দিয়ে তোমার ঈশ্বরকে প্রেম করো, ঈশ্বরকে ভালোবাসো। খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বর সন্তানরা, আপনার পাড়া প্রতিবেশীকে আপনি ভালোবাসুন, প্রেম করুন। তা আপনার পাড়া প্রতিবেশী আপনার সঙ্গে কি ব্যবহার করছে এটা আপনি জানতে যাবেন না। আপনি তার পরিপ্রেক্ষে আপনি তাকে প্রেম করুন, তাকে ভালোবাসুন। তারা যদি আপনার সঙ্গে ঝগড়া করছে, আপনি তার সঙ্গে প্রেমের সহিত কথা বলুন, ভালোবাসার সহিত কথা বলুন। আপনার প্রেম, আপনার ভালোবাসা সেই পাড়া প্রতিবেশীর সেই রাগকে গলিয়ে দেবে, সেই অহংকারকে গলিয়ে দেবে। আপনার প্রেম, আপনার ভালোবাসা, সেই আপনার পাড়া প্রতিবেশী যদি আপনার উপর রাগ দেখাচ্ছে, অহংকার দেখাচ্ছে, আপনি তার পরিবর্তে আপনি যদি তার সঙ্গে রাগ অহংকারে আপনি যদি তার সামনে আসেন, তাহলে আপনাদের মধ্যে যুদ্ধ, দাঙ্গা, ঝগড়া বাড়বে। তাই ঈশ্বর আমাদেরকে শিখিয়েছে, প্রেম করো, ভালোবাসো, পাড়া প্রতিবেশীকে প্রেম করো, ভালোবাসো। আমরা যেন আমাদের ঈশ্বরকে সমস্ত অন্তঃকরণ দিয়ে, মন, প্রাণ, চিত্ত, শক্তি দিয়ে আমাদের ঈশ্বরকে ভালোবাসি, এবং একইভাবে যেন আমাদের পাড়া প্রতিবেশীকেও আমরা প্রেম করি, আমরা ভালোবাসি। তাই প্রেমের বাণী, ভালোবাসার বাণী একমাত্র আমরা যিশুর কাছ থেকে পাই। যিশু আমাদেরকে প্রেমের বাণী, ভালোবাসার বাণী দিয়েছে। এছাড়া আমরা জগতে দেখতে পাই তারা চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, মারপিটের বদলে মারপিট এবং অহংকারের বদলে অহংকার, ঝগড়া বদলে ঝগড়া, এটাই শেখায়। কিন্তু প্রভু যিশু আমাদেরকে শেখায়, তোমরা নত হও, নম্র হও, প্রেম করো, ভালোবাসো, পাড়া প্রতিবেশীকে ভালোবাসো। খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা,
প্রেম আসে ঈশ্বরের কাছ থেকে, ভালোবাসা আসে ঈশ্বরের কাছ থেকে, নত নম্র আসে ঈশ্বরের কাছ থেকে। তাই ঈশ্বর আপনাকে তিনি সৃষ্টি করেছেন, তিনি আপনাকে নত নম্র ভালোবাসা প্রেম শিখিয়েছেন। আপনাকে যে সৃষ্টি করেনি সে আপনাকে সর্বদাই চাইবে যে আপনি যাতে কিভাবে ধ্বংস হন সেই চেষ্টা করবেন, কিন্তু আপনার পিতা চাইবে যে আপনি কিভাবে রক্ষা পান, আপনার পিতা সেই চেষ্টা করবে। তাই আপনার পিতা হলো স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তিনি চায় কিভাবে আপনি রক্ষা পাবেন, কিভাবে আপনি স্বর্গরাজ্যে পৌঁছাবেন, সেই চেষ্টা আমার প্রভু যীশু করেন। কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে রোপণ করেছেন, তিনি আপনাকে তৈরি করেছেন। তাই তিনি চায় যেন আপনি সত্যিকারের জীবনকে লাভ করুন, সত্যিকারের আশীর্বাদকে লাভ করুন। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী, আমার 7 নম্বর পয়েন্ট, একদিন পৃথিবীর সমস্ত মানুষ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে। কিন্তু কেন? কেননা প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রেম করতে শিখায়। প্রেম ভালোবাসা দিয়ে এই জগৎকে জয় করা যায়। খুন মারপিট যুদ্ধ দাঙ্গা দিয়ে এই জগৎকে কোনোদিন জয় করা যায় না। প্রেম ভালোবাসা দিয়ে এই জগৎকে জয় করা যায়। যদি আমরা প্রথম যোহন তার 4 অধ্যায় 7 থেকে 8 পদ দেখি, প্রথম যোহন তার 4 অধ্যায় 7 থেকে 8 পদ পড়ি, সেখানে বাক্য কি বলছে আমরা দেখব। প্রথম যোহন তার 4 অধ্যায় 7 থেকে 8 পদে লেখা আছে, প্রিয় সন্তানেরা, আমরা যেন একে অন্যকে ভালোবাসি, কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকে আসে। যাদের অন্তরে ভালোবাসা আছে, ঈশ্বর থেকেই তাদের জন্ম হয়েছে এবং তারা ঈশ্বরকে জানে। যাদের অন্তরে ভালোবাসা নেই তারা ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর নিজেই ভালোবাসা। যে ভালোবাসা জানে, যে ভালোবাসে এবং যে ভালোবাসার পেছনে ছোটে, সে হলো ঈশ্বর থেকে। তাই তো ঈশ্বর বাক্য বলছে, এসো আমরা একে অপরকে পরস্পরকে প্রেম করি, পরস্পরকে ভালোবাসি। কেন? ভালোবাসা ঈশ্বর থেকে আসে। যে প্রেম করে না, যে ভালোবাসে না, সে ঈশ্বরকে কোনোদিন জানে না। সে ঈশ্বর থেকে জন্ম হয়নি। যার মধ্যে অহংকার আছে, বিচ্ছেদ আছে, ঝগড়া আছে, মন্দতা আছে, কুবাসনা আছে, সমস্ত কুটো বাক্য আছে, জানতে হবে সে ঈশ্বর থেকে নয়। যে ঈশ্বরকে প্রেম করে, যে ঈশ্বরকে ভালোবাসে, তার মধ্যে প্রেমের বীজ বোনা হবে, তার মধ্যে ভালোবাসার বীজ বোনা হবে, তার মধ্যে ফলটা ভালোবাসার ফলই আসবে। সে একে অপরকে ভালোবাসবে, একে অপরকে প্রেম করবে, একে অপরকে সে সম্মান করবে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরকে প্রেম করুন, ঈশ্বরকে ভালোবাসুন। তাহলে আপনার মধ্যে যে বীজটা বোনা হবে সেটা ভালোবাসার বীজ বোনা হবে, এবং সেই বীজটা যখন বড় হয়ে ফল দেবে, সেই ফলটা ভালোবাসার ফলই আসবে। তাই আমাদের ঈশ্বর বলছে একে অপরকে ভালোবাসো। কেন? যে ভালোবাসে সেই ঈশ্বর থেকে তার জন্ম হয়েছে। যদি আমরা ঈশ্বর বাক্যে দেখি, প্রথম যোহন তার 4 অধ্যায় 12 পদ যদি আমরা দেখি, প্রথম যোহন তার 4 অধ্যায় 12 পদ, কেউ কখনো ঈশ্বরকে দেখেনি। যদি আমরা একে অন্যকে ভালোবাসি, তাহলে বোঝা যাবে যে ঈশ্বর আমাদের অন্তরে আছেন এবং তার ভালোবাসা আমাদের অন্তরে পুরোপুরিভাবে কাজ করছে। আমরা কোনোদিন ঈশ্বরকে চোখে দেখিনি, কিন্তু যদি আমাদের মধ্যে প্রেম আছে, আমাদের মধ্যে ভালোবাসা আছে, তাহলে জানতে হবে আমাদের অন্তরে ঈশ্বর আছে। কারণ ঈশ্বর নিজেই প্রেম। আমরা এত পাপ করেছি, আমরা এত জঘন্য কাজ করেছি, তবুও কিন্তু ঈশ্বর আমাদেরকে প্রেম করেছেন। কেন? তাহলে পাপীদের শাস্তি হলো অনন্ত নরক, পাপীদের শাস্তি হলো মৃত্যু। কিন্তু প্রভু আমাদেরকে এতটাই প্রেম করেছেন, ঈশ্বর আমাদেরকে এতটাই ভালোবেসেছেন যে আমাদেরকে তিনি অনন্ত জীবন দিয়েছেন, মুক্তি দিয়েছেন। পাপীর পরিত্রাতা হিসাবে প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন এবং আমাদের পাপের জন্য যীশুকে ক্রুশে তুলে দিয়েছে। ঈশ্বর আমাদেরকে এতটা ভালোবাসে। তাই আমাদের মধ্যে প্রেম থাকা দরকার, আমাদের মধ্যে ভালোবাসা থাকা দরকার। যদি আমাদের মধ্যে ভালোবাসা আছে, তাহলে জানতে হবে ঈশ্বর আমাদের অন্তরে আছে। কারণ ঈশ্বর নিজেই হলো প্রেম, ঈশ্বর নিজেই হলো সেই ভালোবাসা। হালেলুয়া। তাই তো ঈশ্বরকে আমরা কখনো দেখিনি, কিন্তু যদি আমরা আমাদের মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, তাহলে জানতে হবে আমাদের মধ্যে ঈশ্বরের বাস আছে, ঈশ্বর আমাদের হৃদয়তে আছে। হালেলুয়া। তাহলে খ্রিস্টের প্রিয় বিশ্বাসী, একদিন পৃথিবীর সমস্ত মানুষ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করবে। কিন্তু কেন? কেননা ঈশ্বরের কাছে সমস্ত প্রেম, ঈশ্বরের কাছে ভালোবাসা আছে। আমরা এই জগতের মানুষদেরকে দেখতে পাই, তারা যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা নিয়ে তারা মেতে আছে, কিন্তু যে জীবন্ত ঈশ্বরকে চিনেছে তার মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী, আপনি যখন প্রকৃত পিতার কাছে ফিরবেন, পিতা আপনাকে এটাই শিক্ষা দেবে যে একে অপরকে ভালোবাসো, ঝগড়া করো না, মারপিট করো না, যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা করো না। কেন? এতে শেষ পরিণতি মৃত্যু আছে, শেষ আছে, ধ্বংস আছে। কিন্তু একে অপরকে প্রেম করো। প্রেম ভালোবাসা জগৎকে জয় করে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী, এই জন্য সমস্ত মানুষ প্রভু যিশুর কাছে ফিরবে। কেন? যিশুর কাছে প্রেমের ভান্ডার আছে, প্রেমের একটা বড়
বড় ঘর আছে, যে ঘরের মধ্যে আমরা প্রেমেতে পূর্ণ আছি। আর সেই প্রেম হলো যীশু খ্রিস্ট, আর যীশু হলো সেই ঘর, যে ঘরের মধ্যে শুধু প্রেম আছে। তাই একদিন পৃথিবীর সমস্ত মানুষ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করে, কিন্তু কেন? কেননা পিতা নিজেই আমাদেরকে প্রেম করতে শিখিয়েছেন। একজন সত্যিকারের পিতা সে তার সন্তানদেরকে প্রেম করতে শেখাবে, ঝগড়া করতে শেখাবে না। তাই এই পৃথিবীর সমস্ত মানুষ প্রভুর কাছে ফিরবে কেন? কেন তিনি হলেন আমাদের আত্মিক পিতা। তাই আমরা তার কাছে ফিরবো, তার কাছে শিক্ষা আছে, প্রেমের শিক্ষা, ভালোবাসার শিক্ষা। এবার আমরা শেষ পয়েন্ট, একদম আমরা শেষ পয়েন্টে ফিরে এসেছি। প্রভু যীশু খ্রিস্ট একমাত্র স্বর্গের পথ। 8 নম্বর পয়েন্ট হলো প্রভু যীশু খ্রিস্ট একমাত্র স্বর্গে যাওয়ার পথ। এই পৃথিবীতে আমার প্রভু তিনি এই পৃথিবীতে এসেছেন, তিনি আমাদেরকে যখন তিনি তৈরি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এবং তিনি পৃথিবীতে পাঠিয়ে তিনি যখন আমরা পাপ করেছি, আমাদের পাপের জন্য তিনি আমাদেরকে ছেড়ে দেননি, তিনি আমাদের ভুলে যাননি। তিনি পাপের জন্য তিনি পৃথিবীতে নেমে এসেছেন, আমাদের পাপকে ক্ষমা করেছেন এবং আমাদেরকে পাপকে ক্ষমা করেছেন, আমাদেরকে পাপের ক্ষমা দিয়েছেন, আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন, আমাদেরকে শান্তি দিয়েছেন, আমাদেরকে প্রেম দিয়েছেন। তারপরে তিনি এই পৃথিবী থেকে তিনি আমাদেরকে স্বর্গরাজ্যে নিয়ে যাবেন। কেন? তার নিজের বাটিতে আমাদেরকে নিয়ে যাবে। আর সেই স্বর্গের একমাত্র পথ হলো প্রভু যীশু খ্রিস্ট। তাই এই পৃথিবীর সমস্ত মানুষ কেন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে? কিন্তু কেন? কেননা একমাত্র স্বর্গের পথ হলো প্রভু যীশু খ্রিস্টের পথ। আমরা প্রভু যীশুকে কেন বিশ্বাস করব? কেননা প্রভু যীশু একমাত্র আমাদেরকে স্বর্গে নিয়ে যেতে পারে। এই পৃথিবীতে কোনো শর্টকাট নেই, কোনো আর রাস্তা নেই, একমাত্র যীশু হলো সেই রাস্তা। যদি আমরা যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদ দেখি, যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদ দেখি, সেখানে বাক্য বলছে, যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদ বলছে, যীশু তোমাকে বললেন, আমি পথ, সত্য আর জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেহই পিতার কাছে যেতে পারে না। পিতা বাটি হলো স্বর্গরাজ্যে। প্রভু যীশু তিনি এই পৃথিবীতে এসেছেন আমাদেরকে পথ দেখাতে, পিতার বাটিতে নিয়ে যেতে। আমরা যে হারিয়ে গেছিলাম, আমরা যে জগতের মাঝে বিলিয়ে গেছিলাম, জগতের মাঝে আমরা মন্ত্রার মধ্যে হারিয়ে গেছিলাম, তাই প্রভু যীশু তিনি এই পৃথিবীতে এসেছেন আমাদেরকে স্বর্গের পথ, পিতার বাটির পথ দেখাতে তিনি এই পৃথিবীতে এসেছেন। তাই যীশু বলছে, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউই পিতার নিকটে যেতে পারে না। যীশু বলছে আমি পথ, তার মানে এই পৃথিবীতে স্বর্গে যাওয়ার আর কোনো পথ নেই। যীশু বলছে আমি সত্য, যীশু ছাড়া আর কোনো সত্য নেই। তাই বাইবেল হলো সেই সত্য ঈশ্বরের বাক্য। যীশু বলছে আমি জীবন, যীশু হলো সেই জীবন। আমরা যখন যীশুর মধ্যে প্রবেশ করব, তখন যীশু আমাদেরকে বলেছে, আমি তোমাদের পরিত্রাণ, পাপ ক্ষমা, অনন্ত জীবন আমি দিয়েছি। তাই আমরা যখন যীশুকে বিশ্বাস করব, যীশু আমাদেরকে অনন্ত জীবন দেবেই দেবে। হালেলুয়া। তাই বাক্য আমাদের শিক্ষা দিচ্ছে যীশু হলো সেই পথ, যীশু হলো সেই সত্য, যীশু হলো সেই জীবন, যে জীবন আমরা পাই প্রভু যীশুর কাছে। যদি আমরা প্রকাশিত বাক্য তার 22 অধ্যায় 13 পদ দেখি, যীশু বলছে, আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আদি এবং অন্ত। যীশু বলছে আমি প্রথম, আমি শেষ, আমার আগে আর কেউ নেই, আমার পরে আর কেউ নেই, আমি হলাম সৃষ্টির শুরু, আমি সৃষ্টির শেষ। যীশু বলছে আমি আদি, আমি অন্ত, আমি আলফা, আমি ওমেগা। হালেলুয়া। তিনি আছেন যুগ যুগান্তর। তাই যীশু ছাড়া আর কেউ নেই। যীশু একমাত্র সৃষ্টির শুরু, যীশুর মধ্যে থেকে সমস্ত সৃষ্টি হয়েছে, যীশুর মধ্যে থেকে সমস্ত শেষ হবে। তাই একদিন পৃথিবীর সমস্ত মানুষ প্রভু যীশু খ্রিস্টের কাছে ফিরবে। কিন্তু কেন? যীশু হলো আলফা ওমেগা, যীশু হলো প্রথম, যীশু হলো শেষ। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 8 পদ যদি দেখি, সেখানে লেখা আছে, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 8 পদে লেখা আছে, আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত, ইহাই প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন, যিনি সর্বশক্তিমান। তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। তার উপরে আর কোনো শক্তি নেই, তার নিচে আর কোনো শক্তি নেই। তিনি হলেন সর্বশক্তিমান। তিনি আলফা, তিনি ওমেগা, তিনি প্রথম, তিনি শেষ। তার আগে কেউ নেই, তার পরে কেউ নেই। তাই খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিশুর কাছে প্রত্যেকটি মানুষ ফিরবে এই জন্য, কেন তিনি হলেন প্রথম, তিনি হলেন শেষ। তাই তার মধ্যে থেকে মানুষ টিকে আছে, তার মধ্যে থেকে মানুষ স্বর্গরাজ্যে পৌঁছাবে। তার মধ্যে থেকে পৃথিবী টিকে আছে, তার মধ্যে থেকে পৃথিবীর সমস্ত মানুষ স্বর্গরাজ্যে পৌঁছাবে। তাই খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ যিশুর কাছে ফিরবে এই জন্য, কেন তিনি হলেন একমাত্র ঈশ্বর, যিনি স্বর্গ থেকে এই পৃথিবীতে নেমে এসেছেন।
আমাদেরকে উদ্ধার করতে, আমাদেরকে মুক্তি দিতে, আমাদেরকে পিতার বাটিতে নিয়ে যেতে। তাই আমি বিশ্বাস করি এই বাক্য দ্বারা আজকে আপনারা বুঝতে পেরেছেন যে এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ কেন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে। এই পৃথিবীর মানুষ যীশুকে এই জন্য বিশ্বাস করবে কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের উদ্ধারকর্তা, তিনি আমাদের ক্ষমাকারী, তিনি আমাদের পরিত্রাণ দেন, তিনি আমাদেরকে অনন্ত জীবন দেন, তিনি আমাদেরকে শান্তি দেন, তিনি আমাদেরকে যোগান দেন, তিনি আমাদেরকে স্বর্গরাজ্যের পথ দেখান। আর স্বর্গের পথ হলো যীশু খ্রিস্ট। আর কেউ নেই স্বর্গে যাওয়ার জন্য, একমাত্র স্বর্গে যাওয়ার পথ যীশু খ্রিস্ট। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা যীশুর কাছে ফিরুন। তিনি হলেন আপনার পিতা, তিনি আপনাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য এই পৃথিবীতে এসেছে। হালেলুয়া। আর কেউ এই পৃথিবীতে আসেনি, তাই একমাত্র এসছে যীশু খ্রিস্ট। তাই যীশুকে বিশ্বাস করুন এবং স্বর্গরাজ্যে পৌঁছান। এই ঈশ্বর বাক্য বলছে যে এমন একটা দিন আসতে চলেছে যে প্রত্যেকটি মানুষ যীশুর কাছে হাঁটুকে পাতবে, প্রত্যেকটি মানুষ যীশুকে ঈশ্বর বলে স্বীকার করবে। তাই আপনার হাতে এখন সময় আছে, আপনি যীশুকে ঈশ্বর বলে স্বীকার করুন এবং আপনি স্বর্গের পথকে আপনি ধরুন। হালেলুয়া। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক, সবাইকে সুস্থ রাখুক, সবল রাখুক এবং এই চ্যানেল দ্বারা ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করুক। দ্য হোলি গড এই চ্যানেলটাকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যেন প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাতে পারে। ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুক। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঈশ্বরের প্রেমকে আপনার চারিদিকে ছড়িয়ে দিন। একে অপরকে প্রেম করুন, একে অপরকে ভালোবাসুন। এর মধ্যে থেকে ঈশ্বরকে প্রকাশ করুন। হালেলুয়া। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। জয় যিশু।